सिलीगुड़ी शहर संलग्न बागडोगरा एयरपोर्ट पर पत्रकारों से बातचीत के दौरान भाजपा नेता अर्जुन सिंह ने कई राजनीतिक मुद्दों पर तृणमूल कांग्रेस पर तीखा हमला बोला। शुभेंदु अधिकारी के खिलाफ कथित हत्या की साजिश के आरोप से लेकर मालदा में भारी मात्रा में नकदी बरामद होने की घटना तक दोनों हर मुद्दों पर राज्य की सत्तारूढ़ पार्टी को निशाने पर लिया। शुभेंदु अधिकारी से जुड़े हालिया विवाद पर अर्जुन सिंह ने दावा किया कि मुख्यमंत्री ममता बनर्जी और उनकी पार्टी के नेता काफी समय से शुभेंदु अधिकारी को राजनीतिक रूप से निशाना बना रहे हैं। उन्होंने कहा कि उन्होंने यह बात पहले भी सार्वजनिक रूप से कही थी और इसी टिप्पणी के कारण उनके खिलाफ मामला दर्ज किया गया था। अर्जुन सिंह ने आगे आरोप लगाया, फर्स्ट स्टेशन पर पीसी भतीजा और उनके लोग ही इस तरह के काम करवा रहे हैं। हालांकि उन्होंने अपने इस आरोप के समर्थन में कोई सबूत पेश नहीं किया। मालदा में हाल ही में भारी मात्रा में नकदी बरामद होने की घटना पर भी भाजपा नेता ने तंज कसते हुए कहा, अभी भी बहुत पैसा बाकी है। जिस दिन भतीजे और पीसी का पैसा पकड़ा जाएगा उस दिन हमें सच में खुशी होगी। अर्जुन सिंह ने इन बयानों के बाद राज्य की राजनीति में एक बार फिर आरोप प्रत्यारोप का दौर तेज होने की संभावना है। हालांकि उनके लगाए गए आरोपों पर तृणमूल कांग्रेस की ओर से तत्काल कोई प्रतिक्रिया सामने नहीं आई है। देखा मिनिमाम वेजेस ওখানে আমরা লাগু করব আর অনেকগুলো যে সমস্যা আছে সেটা আমাদের সর্ট আউট করার জন্যই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদেরকে বিশেষ নির্দেশ দিয়ে পাঠিয়েছেন। আমরা ওখানে গিয়ে বন্ধ চা বাগান নিয়ে কতটা বন্ধ চা বাগান আমরা খুলবো। আমরা খুব সিরিয়াস আছি। আমরা অনেকগুলো পরপর মিটিং করছি, যারা প্রমোটাররা ছিল, কিছু অসাধু প্রমোটাররা আছে তাদের উপরে প্রেসার দেওয়া। আপনি জানেন একজন মিস্টার গার্গ ছিলেন, উনি অ্যারেস্টও আছেন এখন পর্যন্ত। আমরা আমাদের কনসার্ন আমরা এই ইন্ডাস্ট্রি যতগুলো আছে এটাকে আমরা চালাতেই হবে। এটা না চালালে কিন্তু বাংলাকে আমরা যে জায়গা আমরা দেখতে চাইছি সেই জায়গা বাংলা। একজন জঙ্গি এবং তার সন্দেহভাজন বান্ধবী ধরা পড়েছে। মুখ্যমন্ত্রী তার টার্গেট ছিল এবং আরেক মন্ত্রী তার ছেলেকেও। দেখুন, আমাদের মুখ্যমন্ত্রীর উপরে মমতা ব্যানার্জি অনেক আগে থেকে ওনার দলের লোকেরা এইসব টার্গেট করে, ওনার এক সহায়ক মার্ডারও হয়েছে। আপনার মনে আছে এই কথা বলার জন্যে যে ওনাকে মারার চক্রান্ত হচ্ছে, আমার উপরে এফআইআর হয়েছে। কিন্তু আমি বলেছিলাম কি আমি যা বলেছি সঠিক বলেছি, মানে ইন্ট্রোগেশনের সময়ও আমি বলেছিলাম আমি সঠিক বলেছি। আমি আজকেও বলছি এই ফ্রাস্ট্রেশনে এই পিসি ভাইপো প্রাইভেট লিমিটেড কোম্পানি এইসব করাচ্ছে। দেখুন, উনি কি বলছেন ওটা নেই, আমরা আমাদের দেশে আমাদের রাজ্যে আমরা করব। পরিবর্তনের বাংলায় কি শ্রমিকদের এবার পরিবর্তন হবে, মজুরি বাড়বে? পরিবর্তন না, ওদের অধিকারটা পাই। পরিবর্তন না, অধিকার। যে মিনিমাম ওয়েজেস মানে আমাদের ফার্স্ট অ্যান্ড লাস্ট আছে, মানে এজেন্ডা আছে কি আমরা মিনিমাম ওয়েজেস করাবো। এতে কোনো কম্প্রোমাইজ নেই। ওর জন্যই তো মজুরি বাড়বে। শেষ প্রশ্ন হচ্ছে, বীরভূমের প্রায় 2.5 কোটি টাকা উদ্ধার হয়েছে, বেশিরভাগটাই মাদকের। অনেক টাকা পড়ে আছে, অনেক অ্যারেস্ট হবে। অসল টাকা ভাইপো আর পিসি টাকাটা যেদিন ধরা পড়বে সেদিন আমরা খুশি হব। ঠিক আছে দাদা? ওদিকে চল, ওদিকে কি হয়ে গেছে? চল ওদিকে।